প্লেটলেট স্বল্পতা সেই বিষয়গুলোর কারণ আপনার কাছ থেকে শুনছিলাম। চিকিৎসা পদ্ধতি আসলে কি কি রয়েছে একটু বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানতে চাই। চিকিৎসা পদ্ধতির মধ্যে অনেক সময় আমরা দেখি যে সিবিসি তে দেখা যাচ্ছে সিউডোথ্রম্বোসাইটোপেনিয়া, মানে প্লেটলেট কিন্তু আমাদের আছে, মানে পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে দেখা যায় প্লেটলেট কাউন্ট নর্মাল, কিন্তু মেশিনে দেখা যাচ্ছে বা মেশিন রিপোর্ট বা অটো অ্যানালাইজার রিপোর্টে দেখা যাচ্ছে প্লেটলেট কাউন্ট 80,000 বা 50-60,000। কিন্তু আমরা যখন হেমাটোলজিস্টরা এটা রিভিউ করি, মাইক্রোস্কোপিক্যালি রিভিউ করি, তখন কিন্তু দেখি যে প্লেটলেট নর্মাল, প্লেটলেট কাউন্ট নর্মাল। দেখা যায় যে অনেক সময় জায়েন্ট প্লেটলেট থাকে বা প্লেটলেট এক জায়গায় জড়ো হয়ে থাকে। ওই এর জন্যই আমাদের সব কিছু আমাদের ওই ট্রিটমেন্ট দেওয়ার আগে ফার্স্টেই সিবিসি পিবিএফটা ভালোভাবে একজন হিমাটোলজিস্ট দেখে নিতে হয় যে আসলেই এটা থ্রম্বোসাইটোপেনিয়া না সিউডোথ্রম্বোসাইটোপেনিয়া। ফার্স্টে এটা এক্সক্লুড করলাম, তারপরে যদি পেশেন্টের সিমটম থাকে, সাইন সিমটম, তাহলে আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। পেশেন্টের প্লেটলেট কাউন্ট আছে 50,000, কিন্তু কোনো সিমটম নাই, কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন নাই, তাহলে আমরা জাস্ট খালি পেশেন্টকে ফলো আপে রাখবো। এর মধ্যে বলে রাখি যে পেশেন্টের যদি প্লেটলেট কাউন্ট 10,000 থাকে, তাহলে আমাদের অবশ্যই ইনভেরিয়েবলি প্লেটলেট ট্রান্সফিউশন করতে হবে। প্লেটলেট ট্রান্সফিউশনকে আমরা সাধারণ মানুষরা বুঝে সাদা রক্ত দিতে হবে, প্লেটলেট কাউন্ট 10,000। আর যদি পেশেন্টের যদি 20,000 থাকে, কিন্তু পেশেন্টের 20,000-এর সাথে দেখা যায় পেশেন্টের ফিভার আছে, হাইপারস্প্লেনিজম মানে স্প্লিন বড় হয়ে গেছে, তারপরে দেখা যায় পেশেন্টের কোনো সেপসিস বা সেপ্টিসেমিয়ার ফিচার আছে, আর কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে, তাহলে আমাদেরও প্লেটলেট ট্রান্সফিউশন দিতে হবে। আর আমরা হিমাটোলজিস্টরা যা করি, যেন 30,000-এর নিচে পেশেন্টের প্লেটলেট কাউন্ট, আর এর সাথে হলো যে কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন বা যে কোনো মিউকোসাল ব্লিডিং আছে, তখন আমরা পেশেন্টের জন্য আমরা করি কিছু সাপোর্টিভ আর স্পেসিফিক ট্রিটমেন্ট অ্যাডভাইস করি। এখন আসি সাপোর্টিভ অ্যান্ড স্পেসিফিক ট্রিটমেন্ট। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে পেশেন্টকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন পেশেন্টের এরকম কন্ট্যাক্ট স্পোর্টস বা সহজে যেন ব্লিডিং হয় ওইসব স্পোর্টস অ্যাভয়েড করতে হবে। তারপর হলো পেশেন্টের যখন ব্লিডিং হবে, আমরা হলো ট্যানিক্সামিক অ্যাসিড বা ট্র্যাক্সিল এই ধরনের ওষুধ ইউজ করে থাকি অনেক সময়, বা পিভি ব্লিডিংয়ের জন্য হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করি। আর প্লেটলেট ট্রান্সফিউশনের ব্যাপারটা তো আগেই বলে ফেললাম। আর স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আমরা মেনলি কিছু ড্রাগ ইউজ করে থাকি, যেমন স্টেরয়েড ইউজ করি। স্টেরয়েড ইউজ করে এমনও অনেক পেশেন্ট আছে যারা আমাদের কাছে ফলো আপে আসে না, তখন আবার স্টেরয়েডের কমপ্লিকেশন নিয়ে তখন আসে। এখন এই কারণে আমরা যখন কোনো একটা ড্রাগ প্রেসক্রাইব করব, ওই অনুযায়ী আমাদের ওই ড্রাগটা কন্টিনিউ করতে হবে। স্টেরয়েড দিলাম, স্টেরয়েড তো আমরা লাইফ লং দিই না, একটা হলো নির্দিষ্ট মেয়াদে দিয়ে থাকি, 3 থেকে 4 সপ্তাহ দিয়ে আস্তে আস্তে ডে বাই ডে আমরা টেপার করে থাকি। স্টেরয়েডের সাথে আরও ড্রাগস আছে, যেমন এলথ্রম্বোপ্যাক বা থ্রম্বোমাইমেটিক, রোমিপ্লস্টিম, এইসব ড্রাগ ইউজ করা হয়। এইসব ড্রাগে বেশিরভাগ ক্ষেত্রেই রেসপন্স করে। আর যদি নন রেসপন্সিভ হয়, তখন আমাদের এই যে মলিকুলার অ্যান্টিবডি, রিটুক্সিম্যাব সব ইউজ করা হয়ে থাকে।